আসসালামু আলাইকুম। ফজরের পরে এই সময়টা একটু কোয়াইট, তো ভাবলাম একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে পড়ছিলাম, একটু শেয়ার করি সবার সাথে। বইটা হচ্ছে দ্য সায়েন্স সুফি থটস অ্যান্ড রুমি বাই প্রফেসর ডক্টর এম শমসের আলী। তো প্রফেসর ডক্টর এম শমসের আলী স্যার সম্পর্কে একটু বলি। Dr. Ali sir has BSc in Physics from Dhaka University in 1958, MSc Physics from Dhaka University in 1960. He earned his PhD in Nuclear Physics in 1965 from Manchester University, UK. উনি সায়েন্টিফিক অফিসার ছিলেন অ্যাটমিক এনার্জি কমিশনের সেই 1961 থেকে 65। সিনিয়র সায়েন্টিফিক অফিসার ছিলেন অ্যাটমিক এনার্জি কমিশনের 65 থেকে 69। প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ছিলেন অ্যাটমিক এনার্জি কমিশনের 1975 থেকে 1982, এবং ফিজিক্সের প্রফেসর ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে 1982 থেকে 2006, এবং স্যার ডাইরেক্টর ছিলেন অ্যাটমিক এনার্জি সেন্টার ঢাকা 1970 থেকে 78। সো ওনার আসলে সায়েন্স রিলেটেড অনেক জার্নালস, অনেক পাবলিকেশনস পাবলিশড হয়েছে, এবং যারা জানেন অ্যাটমিক সায়েন্স ফিল্ডে হি হ্যাজ ইমেন্স কন্ট্রিবিউশনস। স্যার বলা যায় একটা সমুদ্র। স্যারের সম্পর্কে ছোটোকালে অনেক শুনেছি, বাট স্পেশালি এই বইটা পড়ার পর থেকে আমার মনে হয় যে আসলে স্যারের যে নলেজ, স্যারের যেই ডেপথনেস, অনেক সিনিয়র স্কলারদের আসলে স্যারের সাথে যদি কাজ করেন এই ফিল্ডে আসলে চমৎকার আরও কিছু বই আসবে। সো এটা আমি এক্সপেক্ট করতে পারি। সো আমি খুব সংক্ষেপে স্যারের যেই বইটা সায়েন্স অ্যান্ড দিস থট অফ সুফিস, এই বইটার ইংলিশে ট্রান্সলেশনস, এইটা আই উইল ট্রাই টু স্পিক ইন বাংলা, ট্রান্সলেট করব। এইখানে যেটা বলা আছে, দ্য সুফিস ডাইভ এক্সকিউজ মি আলহামদুলিল্লাহ, Sufis dive deep into the oceans of reality, and the way they communicate with the Creator, that means the Almighty Allah, becomes a source of their enlightenment in the form of truth. এবং সুফির আল্লাহর সাথে যেভাবে কমিউনিকেট করে, এইটা তাদের সত্য জানার, বোঝার এবং প্রকাশের একটা ওয়ে। এবং সায়েন্টিস্ট উনি বলছেন, অ্যান্ড উই সায়েন্টিস্ট কন্ডাক্ট ভ্যারাইটিস অফ এক্সপেরিমেন্টস, ডিফারেন্ট সর্টস অফ অ্যানালিসিস হেয়ার অ্যান্ড দেয়ার অন দি সেম সাবজেক্ট, অ্যান্ড দাস অ্যারাইভ অ্যাট দি সেম ট্রুথ। সো বিজ্ঞানীরা যখন কোনো একটা পার্টিকুলার বিষয় গবেষণা করেন, দেখা যায় যে এটা দিল্লি হোক, মস্কো হোক, লন্ডন হোক, যেই জায়গাতেই আসলে গবেষণাটা হচ্ছে, দেখা যায় যে দে কাম টু দি সেম কনক্লুশনস অন দি সেম সাবজেক্ট মোস্ট অফ দ্য টাইম। উনি বলছে, ইট ইজ কোয়াইট সারপ্রাইজিং ম্যাটার দ্যাট ইন মেনি কেসেস দ্য ট্রুথ উই সায়েন্টিস্ট রিচ ইন ইজ দি সেম ট্রুথ দ্যাট দ্য সুফিস ম্যানেজ টু রিচ থ্রু দেয়ার ওন ম্যাথডস। সো উনি বলছে যে আমরা বিজ্ঞানীরা একটা পার্টিকুলার সলিউশনে যেভাবে পৌঁছতে চাই, যারা সুফি আউলিয়া আল্লাহ আছে, যারা ট্রুথকে অলওয়েজ বের করার চেষ্টা করেন, জানেন, বুঝেন, তাদের একটা ডিফারেন্ট ম্যাথোডোলজি আছে। তো সেইটা উনি আসলে ওনার যে সায়েন্টিফিক থট, সেই অ্যাঙ্গেল থেকে উনি এক্সপ্লেন করছে। The ways of science and Sufis are dissimilar, but yet when it comes to reaching a conclusion on the same subjects, it is quite astonishing that they come to the same conclusions. উনি এখানে বলছে যে একজন রিনাউন্ড সুফি স্কলার ছিলেন, সুফি শেখ সাদি সোহরাওয়ার্দির জীবনী থেকে উনি একটা কথা লিখছে। যখন আমরা মিলাদ পড়ি তখন আমরা কি বলে, উই রিসাইট বালাগাল উলা বিকাম আলিহি কাশাফাত দুজা বিজামা আলিহি হাসনাত জামি ও খিসা আলিহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি। যখন শেখ সাদি এই কবিতাটা লিখছিল, উনি ওইখানে স্টপ হয়েছিল। উনি আসলে আর কিছু চিন্তা করতে পারছিল না, এবং হি কুড নট রাইট ফার্দার। সো এর মধ্যে ওনার মাথায় আর কিছু আসছিল না। এরপর উনি ঘুমিয়ে গেলেন। ওনার স্বপ্নে উনি
বিলভ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছে যে সাদি বলো সাল্লু আলাইহি ওয়া আলিহি। So truly nothing creates more harmony to the poem than this sentence. এরপর শেখ সাদি এরপর আবার লিখলেন, এটা ফার্সি একটা শব্দ, ইংলিশে লেখা আছে, আই উইল ট্রাই টু সে অ্যাজ ইট ইজ। বার্গে দারাক্তানে সবজ দর নজারে হোশিয়ার হার ওরা কে দফতারিস্ট মারিফাতে কারদেগার। দ্য ওয়ার্ডস আর ফার্সি, স্যার এখানে একটু ট্রান্সলেট করেছে ইন ইংলিশ। দারাক্তানে সবজ মিন্স গ্রিন ট্রি, সবুজ গাছ। হোশিয়ার মিন্স ইনসাইটফুল, নাজার মিন্স সাইট, ওরাক মিন্স লিফ, দফতর মিন্স ডকুমেন্ট or record, marifat is a special stream of knowledge, and kardegar means creator. So the overall meaning is this: if an insightful person sets his sight on a leaf of a green tree, যদি একজন বিচক্ষণ মানুষ খুব কেয়ারফুলি একটা সবুজ গাছের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে চিন্তা করে, সেই সবুজ পাতায় দেখে, তাহলে সে কী পাবে? He will witness the records of his creator's hidden treasures, the special knowledge of Marifa. যখন উনি এটা লেখে, scientists were not familiar with photosynthesis. But today we know that a tree gathers some sap and water from the soil and carbon dioxide from the air to prepare its own food through photosynthesis in the presence of sunlight. It keeps a little amount needed for it and holds the rest for mankind. So এটা ফটোসিনথেসিসের যে গাছ কীভাবে করে পানি সংগ্রহ করে জমি থেকে এবং এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করছে এবং তারপর সে অক্সিজেন রিলিজ করছে, এই যে ফটোসিনথেসিসের প্রসেসটা, এইটা শমশের আলী স্যার বলছে যখন এই সুফি শেখ সরদি এই কবিতাটা লেখেন এই ফটোসিনথেসিস নিয়ে, এইটা আসলে সায়েন্টিস্ট ওয়ার নট ফ্যামিলিয়ার। Coal, wood, our food, clothing, accommodation, whatever there is comes from plant. And the most important part of plant is the green portion of the leaf, chlorophyll. Sheikh Sadi বলছে, within the leaf lies all mysteries. এই গাছের পাতার মধ্যে, এর সৃষ্টি তত্ত্বের মধ্যে সমস্ত প্রকার mystery is hidden. Although scientists have not yet been able to fully understand the quantum mechanics of photosynthesis, এই কথাটা আসলে ডক্টর শামসুর আলী স্যার বলছে। প্রথম কথা, আমি সায়েন্সের স্টুডেন্ট না, বিজনেসের, বাট এত চমৎকার লাগছে ওনার এটা পড়তে এবং ইটস সো ফ্ললেস, চমৎকারভাবে উনি এক্সপ্লেন করছে স্যার, যে আসলে কোয়ান্টাম মেকানিক্স অফ ফটোসিনথেসিস সায়েন্টিস্টরা দে আর নট স্টিল fully aware of the process, they are still trying to uncover how a plant does this work. স্যার বলছেন, আমি জাস্ট কোট করছি, the scientists uncovered the process of photosynthesis through research. How could Sheikh Sadi state the same reality so long ago is really astonishing. আমি একটু সামারি করে দিই এখন বাংলায়। এই যে 2 পাতা পড়লাম, এইটার মূল উদ্দেশ্য স্যার বলছে যে সায়েন্স যে রিসার্চ করে, এটা ফটোসিনথেসিস হোক, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, যে কোনো সাবজেক্টে হোক, সৃষ্টিতত্ত্ব নিয়ে হোক, সেটা আল্লাহর ওয়ালিরা থ্রু স্পেশাল স্ট্রিম অফ নলেজ, থ্রু মারিফাত, তারা এই জিনিসটা জানতেন, বুঝতেন এবং তাদের ভাব প্রকাশ করে তারা কিন্তু এগুলো তাদের লেখা লিখনি, তাদের যে স্টুডেন্টস ছিলেন তাদের কাছে এটা পৌঁছেছেন, যার ফলে এত বছর পরেও আমাদের কাছে এই নলেজগুলো আসছে। আসলে এইগুলো আমরা পড়ছি না, জানছি না, সেজন্য প্রবলি এই সময় এটা আসলে বোঝা খুব মুশকিল। আরেকটা ঘটনা বলবো শেখ ওমর খৈয়ামের। অ্যাকর্ডিং টু দি ওয়েস্ট, ওমর খৈয়াম ওয়াজ ডেপিক্টেড অ্যাজ ড্রাঙ্ক উইথ এ গ্লাস ফিল্ড উইথ ওয়াইন ইন হিজ হ্যান্ড। পশ্চিমারা ওমর খৈয়ামকে এইভাবে করে ডেপিক্ট করছিল। বাট দ্য ওয়াইন হি স্পোক অফ ইজ এ ডিফারেন্ট ওয়াইন। এখানে লেখক বলছেন যে দ্য লাভ হি স্পোক অফ, দ্য এডিকশন হি স্পোক অফ ইজ এ ডিফারেন্ট এডিকশন অলটুগেদার, নট দ্য এডিকশন দ্যাট ক্লকস ওয়ান সেন্সেস। দ্য ক্লকস ওয়ান সেন্সেস মিনস হচ্ছে যে মদ খেয়ে যে স্মৃতি ভ্রমর হয়ে যায়, সেইটা বলে নাই। হি ওয়াজ এ ফেমাস ম্যাথমেটিশিয়ান ওমর খৈয়াম অ্যান্ড ইজ কল্ড ফাদার অফ দ্য কিউবিক ইকুয়েশন। হিজ স্টেচার অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান লেড ইউনেস্কো টু সেলিব্রেট হিজ বার্থডে আ ফিউ ইয়ার্স এগো। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
একবার লিখেছিলেন যে মসজিদের পাশে আমাকে শোয়াও যাতে আমি কবর থেকে আজান শুনতে পাই। In the same way, Umar Khayyam wanted to pass away whilst in the state of sujud. উমর খয়ামের ইচ্ছা ছিল যে আমি সেজদা থাকা অবস্থায় যেন আমার দুনিয়া থেকে আমি চলে যাই, আমার মৃত্যু হয়। And that is exactly what happened, as Sir mentioned here. He had another wish to be buried under such a tree whose leaves would fall and always cover his grave. Fantastic. নকশবন্দি স্কলার শেখ বাহাউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার পবিত্র কবর মোড়কের উপরেও একটা গাছ এরকম ছায়া দেয়, একটা ছবি দেখেছে, একটা ফ্যান্টাস্টিক। সো ওমর খয়ামের শেষ ইচ্ছা ছিল যে তার কবরের উপরে যেন এরকম একটা গাছ ছায়া দিয়ে আবিত করে। সো স্যার বলছে উনি আসলে এই বইটা উনি যখন লেখে তারও 30 বছর আগে উনি ইরানের নিশাপুরে গিয়েছিলেন, এবং স্যার বলছেন আই ওয়াজ ম্যাসমেরাইজড টু সি ওমর খয়ামস গ্রেভ জাস্ট লাইক হি ইমাজিন রাইট আন্ডার এ ট্রি। আসলে যেভাবে চেয়েছেন সেভাবে মৃত্যু, যেভাবে মৃত্যুর পর চেয়েছিলেন সেটা হওয়া, এটা হচ্ছে বাই দ্য মার্সি অফ অলমাইটি আল্লাহ। ডেফিনেটলি লাইফ হ্যাজ টু পাস লাইক দ্যাট। ওমর খয়াম লিখেছিলেন দ্য মুভিং ফিঙ্গার রাইটস অ্যান্ড হ্যাভিং রিড মুভস অন নট অল ইউর পিটি নর উইট শ্যাল রাইট ইট ব্যাক টু ক্যান্সেল হাফ এ লাইন নর শ্যাল অল ইউর টিয়ার্স ওয়াশ আউট এ ওয়ার্ড অফ ইট। ওমর খয়াম যে রুবায়েতে লিখেছিলেন উনি বলছেন নো ম্যাটার হাউ মাচ ইউ ক্রাই নট এ ওয়ার্ড অফ ইট উইল বি ইরেজড বাই ইউর টিয়ার্স নর ইট শ্যাল বি চেঞ্জড। বিজ্ঞানীরা একই কথা বলছেন হোয়াইল ডিলিং উইথ এনট্রপি ইন দি থার্মোডাইনামিক্স। অনেক কঠিন কঠিন জিনিস আসতেছে, স্যার ভালো বুঝতে পারবেন, বাট আমি পড়ে বারবার এই বইটা পড়ে যেটাই মনে হয়েছে আই গট দি দ্য জিস্ট। অ্যাকচুয়ালি স্যার কী বলতে চাচ্ছে বইটা বারবার পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যা সায়েন্স নিয়ে পড়েন, সায়েন্স স্টুডেন্ট হয়তো তাদের জন্য আরও বোঝা ইজি হবে, বাট শুধু সায়েন্সের নলেজ থাকলে হবে না। দি স্পেশাল নলেজ অফ মারিফাত, সুফিজমস, দ্য রিয়েলিটিস প্লাস সায়েন্স, এই দুইটার কানেকশন থাকলে দেন এই মিনিংটা বোঝা আসলে ইজি হবে। Omar Khayyam বলছে what I mean to say here is that scientists have quoted the Sufi sayings of Omar Khayyam in their work. Let us talk about Hatef F. Shahami. He was a Sufi master during Hijri 11th century. এবং স্যার বলছেন I have moved to many libraries in Tehran in search of books on him and finally found one at a place after much waiting. He wrote Dele har zarrai ke besh kafi aftabish darmiya bini. Dele means heart, har means every, or what we often say zarra means tiny and after means sun. The above verse means that if you enter deep inside every tiny object and heat it, then at the heart of it you will see a sun. What a strange words. Now we know that inside an atom of every matter there is a nucleus and electrons outside, like the way planets in the solar system are revolving around the sun. Inside every atom, electrons are also revolving around the nucleus in the same manner, and all the power is centralized within the nucleus. এইটা নিয়ে ইনশাল্লাহ কন্টিনিউশনস প্রবলি সেকেন্ড পার্টে সময় সুযোগ হলে বলবো। সেটা হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে যে বোমটা পড়েছিল সেই বোমের ক্রিয়েশনস অ্যান্ড হাউ দিস রিলেটস উইথ আওয়ার হার্ট। সো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ। খুব ডিফিকাল্ট একটা টপিক নিয়ে প্রায় 14 মিনিটের মতো কথা হয়ে গেল। জাজাকাল্লাহ খায়ের। কেউ যদি বুঝতে চান উই ক্যান ডিসকাস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।